আজ কয়দিন হলো আমার ওয়ার্কআউটটা বন্ধ করে রেখেছি, আর আজকে ওয়ার্কআউট করতে পারিনি। কিন্তু সকালেই উঠেছি ঘুম থেকে, মেয়েটার শরীরটা ভালো না, সকাল থেকেই ঘাটা ছ্যাঁক করছে, মনে হচ্ছে জ্বর আসবে। তো যাই হোক, একটু পরে মাপছি। আর সকালবেলা রাজীব বাজারে চলে গেছে, গিয়ে পুঁটি মাছ আর হচ্ছে মেয়ের জন্য পার্শে মাছ, ওর আজকে খুব ইচ্ছা হয়েছে পুঁটি মাছের টক খাবে। তো তার জন্যই দেখো আমি কাটতে বসে গেছি কাঁচা আম। কিছু সবজি বাজার ছিল না জানো তো, তার জন্য ও সকালবেলাই বাজারে চলে গেছে। তো যাই হোক, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে কটা হবে, 10টা মতো হবে এখন বাজে। আর ভাতটা আমাদের বসিয়ে দিলাম, মেয়ের ভাতটাও বসিয়ে দেবো। আর এই দেখো আমার সব কাটাকাটি হয়ে গেছে। মেয়ের পার্শে মাছটা আলু আর ঝিঙে দিয়ে করব, আর কাঁচা আম দিয়ে টকটা করব পুঁটি মাছের। আর মাছগুলো ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এই দুটো মাছ করব। আর রাজীব লাল শাক এনেছে, লাল শাকটা ভাজবো, ব্যাস এই করবো। যে টকটা করব না, সে টকটা না একটু পাতলা করেই করব, ডালের মতো, যাতে খেতে ভালো লাগে। আর এই গরমে একটু টক হলে পরে কিন্তু আর কিচ্ছু লাগে না ভাতের সাথে, তাই না বলো? আমি কিন্তু ভীষণ পছন্দ করি এই নানান রকম টক, নানান রকম মাছ দিয়ে নানান রকম টক করতে আমি খুব ভালোবাসি খেতে আর কি। তো আর তোমরা দেখলে আমি কাটাকাটি যখন করছিলাম তখন আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। আমার আজকে শেকমেটটা নিতে একটু টাইম লেগে গেল, মানে দেরি হয়ে গেল অনেকটাই, যেহেতু আজকে ওয়ার্কআউটটা আর হয়নি। ওয়ার্কআউট করতে করতেই আমি শেকমেটটা আস্তে আস্তে নিতে থাকি। তো আজকে যেহেতু হয়নি, তো তার জন্য আমার এই প্রবলেমটা হলো, একটু দেরি হয়ে গেল। আর ফল খাওয়ার টাইমে আমি ব্রেকফাস্টটা করলাম। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ওখানে অনেকগুলো কাজই হয়ে গেল। আর এদিকে আমার দেখো মাছটাও ভাজা হয়ে গেছে। পুঁটি মাছগুলো না বেশ বড় বড় ছিল, একদম যে ছোট ছোট তা কিন্তু নয়, মানে বেছে খাওয়া যাবে এরকম মাছটা ছিল জানো। আর খেতেও খুব সুন্দর ছিল, মাছটা বেশ টাটকা ছিল, ভালো পেয়েছে। আর বেশ ছাড়িয়ে টাড়িয়েই দিয়েছিল, যার জন্য আমার খাটনিটা কম হলো। শুধু হচ্ছে আঁশগুলো অনেক কটা ছিল, তো ওই আঁশগুলো আর কি আমাকে একটু বাঁচতে হলো, এই আর কি। তবে আজকে দেখো বাইরেটা কিন্তু একটু রোদ্দুর, আবার একটু কিন্তু মেঘলা মেঘলা হয়ে আসছে, তবে কিন্তু গুমোট। আর আমার ওই যে তোমাদেরকে বলেছিলাম, আমার ওই রান্না করতে করতে এসে আমি একটু বসি, একটু শুয়ে পড়ি, এই রকমভাবে আমি করি। আমার শরীর ভীষণ খারাপ লাগে, না হলে মানে গরমে আমি পুরো হাঁসফাঁস করি। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, প্রায় 1টা মতো বাজতে যায়। মেয়েকে খাওয়ানো হয়নি, মেয়েকে খাওয়াবো, মেয়ের জ্বর জ্বর এসছে আবার। তো একটু আগেই দেখলাম মেঘলা, সকালবেলা বেশ রোদ উঠেছিল, তারপরে দেখছি মেঘলা, এখন আবার দেখছি আবার রোদ উঠেছে। আর প্রচণ্ড গরম লাগছে, প্রচুর গরম। তোমাদেরকে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে তোমরা আমার মায়ের ভিডিও দেখে অনেকেই আমাকে, আমার মানে ভিডিও দেখে আর কি, অনেকেই যারা আমাকে পার্সোনালি চেনে, তারা অনেকেই আমাকে ফোন করে খবর নিয়েছো আমার মায়ের। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ দিয়েও ছোট করবো না, সত্যি তারা জানি না, খুব ভালো লাগলো আমার যে ভিডিওটা দেখে আমাকে ফোন করলে তোমরা, মানে জানলে যে আমার মায়ের শরীরে কি হয়েছে না হয়েছে, যারা আমাকে চেনো। আর যারা আমার বাবাকে চেনো, আমার বাবার ফোন নাম্বার আছে যাদের কাছে, তারা আমার বাবাকে ফোন করে জিজ্ঞাসা করেছো যে কেমন আছে ওয়াইফ না আছে। ভীষণ ভালো লাগে জানো তো, মানে নিজের আপন লোকও মনে হয় এত খবর নেয় না, এত যোগাযোগ রাখে না। হ্যাঁ, ভিডিও দেখে সবই বুঝি, কিন্তু যোগাযোগ করে না, খবরও নেওয়ার প্রয়োজন মনে করে না। তাদেরকে কি বলবো, তাদের মানে মানুষ নাকি তারা, মানুষ তো অবশ্যই না, মানুষ হলে পরে তো আর এই জিনিসটা করতে পারে না। তাই বলছি আপন থেকে পর অনেক ভালো, অনেক ভালো। তাই পরের জন্যই মানে লড়া ভালো, নিজের লোকের জন্য কিছু করার সত্যি আমার মানসিকতা নেই। আমাকে কেউ বিপদে পাবে না। যাই হোক, যারা আমার সাথে ভালো সম্পর্ক রাখবে, আর যারা আমার বাবা মার খোঁজখবর নেবে, আমার বাবা মাকে ভালোবাসবে, তারাই ভবিষ্যতে আমার থেকে, মানে আমি তাদের সাথে যোগাযোগ রাখবো।
ভালো সম্পর্ক, সুসম্পর্ক থাকবে। আদারওয়াইজ কারোর সাথে রাখবো না, ওই মুখেই যতটুকু করতে হয় করবো, ব্যাস, আর কিছু না। যাই হোক, তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, এভাবেই তোমরা আমার পাশে থেকো, পরেরাই ভালো, নিজের লোকের থেকে পর অনেক 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 ভালো। যাই হোক, চলো এবার মেয়েকে খাওয়াবো। মেয়েটা জ্বর এসছে, আর ওষুধ দিয়ে দিয়েছি, একটু জ্বরটা নামুক। 100 ক্রস করেছে জ্বরটা। তো এবার মেয়েকে আমি খাওয়াবো, তারপরে আমি আর রাজীব বসবো খেতে। আর রান্না আজকে যা বললাম তোমাদের, ওই পুঁটি মাছের টক করেছি আর লাল শাক, আর কিছু করিনি। আর দেখো কেমন ঘেমে যাচ্ছি, মানে রোদ উঠেছে, মেঘলা হচ্ছে, যাই হোক না কেন, মানে একটা ভ্যাপসা গরম। যাই হোক, চলো মেয়েকে খাইয়ে নিই, তারপর আবার আসছি। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আর আমি আমার রাজীবের থালাটা বেড়ে নিয়েছি। আমরা এবার বসবো। দেখো, এখানে লাল শাক, আর এখানে হচ্ছে পুঁটি মাছের টক। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওই যে স্নানের পরে মাছ ফাছ রান্না করেছি, করেছি, জানোই আমার ভালো লাগে না একদম। তো তার জন্য আবারও স্নান করলাম, মানে মাথা না ভিজিয়ে পুরো আর কি স্নান করলাম। করে আর একটু আর কি স্নানের আগে আমি একটু বসেছিলাম, খেয়ে দিয়ে উঠে আমি চট করে এসে শুই না। আর এবারে হচ্ছে স্নান টান করে আসলাম। মেয়েটার যেহেতু জ্বর, এসি চলছে, তো তার জন্য মেয়েকে আর কি জামাটা আমি চেঞ্জ করাবো, আর চেঞ্জ করে একটু শোবো মানে আমি তো ঘুমাই না জানোই, তো একটু শুয়ে আর কি মোবাইল দেখবো। যাই হোক, আর মেয়েটার জ্বরটা কেন আসলো কিছুই বুঝতে পারছি না, জানি না। বাচ্চা কাচ্চাকে যতই সাবধানে রাখো না কেন, যতই প্রোটেক্টে রাখো না কেন, বাচ্চা কাচ্চার মানে শরীর খারাপ ধরবেই। কীভাবে যে ওদের কীভাবে কী হয় সেটা সত্যি বোঝা যায় না। তো যাই হোক, ওর জ্বরটা এসেছে অল্প, এখন ওষুধ দিইনি। চলো একটু বিশ্রাম নিয়ে তারপরে আসছি। বুঝিদা, মামাম 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 মামাম, শরীর ভালো আছে মা তোমার? শরীর ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বলে বাবা, লিয়ে ঘেমে গেছো তো তুমি? শরীর ঠিক আছে? আচ্ছা, উঠে পড়ো, এখন অনেক বেলা হয়ে গেছে, অনেক বেলা, রাত্রির হয়ে গেছে। ওলে বাবা লে, ওলে বাবা লে। পৌনে সাতটার সময় ঘুম ভেঙেছে। রাজীবের উপর ভীষণ রেগে গেছি। মাঝখানে তোমার কটা বাজে, আমার তো অ্যাকচুয়ালি দুপুরবেলায় ঘুমানো বারণ। এবার আজকে আমার কি হয়েছে জানি না, আমি রান্না করতে পারছি না, এত ঘুম পাচ্ছে। যাই হোক, দুপুরে একটু শুয়েছি, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কখন ঘুমিয়ে পড়েছি। এবার ও জানে আমার দুপুরবেলা ঘুমানো বারণ, কোনো সময় ওর ডাকে না, ওকে বলি একটু ডেকে দেবে আমাকে, ঘুমিয়ে পড়ে ডাকবে না। ও বেরিয়ে গেছে, রেডি ফেডি হয়ে বাইরে থেকে তালা দিয়ে বেরিয়ে গেছে। আর আমি উঠে দেখছি পৌনে সাতটা বাজে, আর আমার মাথা খারাপ হয়ে গেছে। ভিডিও করব কি, পৌনে সাতটা দেখে সন্ধ্যা দেওয়া হয়নি, কিছু হয়নি, শুয়ে রয়েছি। আর এখন বাজে পৌনে আটটা, মেয়ে এখন উঠলো ঘুম থেকে। মেয়েটাকে ডাকতে ইচ্ছা করছিল না, মেয়েটার শরীরটা ভালো না, তো ওই জন্য এবার রাত্রিরে ঘুমাবে না বলে ডেকে তুললাম।